নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ছোট মাছের চচ্চড়ি। তো দেখুন কত সুন্দর ছোট ছোট মাছ। মাছ চচ্চড়ি করার জন্য প্রথমে আমি আলু দিয়ে দেব কড়াইতে। তো আলু কুচি দেওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, রসুন কুচি দিয়ে দেব, এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব, গোটা জিরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে, এরপর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। কিন্তু সরিষার তেলে করলে বেশি ভালো হয়, কিন্তু আমি সাদা তেলই ব্যবহার করব আজ। এবারে আমি সেই ছোট মাছগুলো দিয়ে দেব। এবার আমি ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে। এই হাতে মাখানো চচ্চড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই হাতে মাখা চচ্চড়িটা আমি শিখেছিলাম আমার পিসিমার কাছ থেকে। 2টা তেজপাতা দিয়ে দেব। এবার মাখানোর লাস্ট পর্যায়ে আমি কাঁচামরিচটা দিয়ে দেব, দিয়ে আমি হালকা করে মাখিয়ে নেব যাতে আমার হাতে বেশিভাবে ভালো করে ঝালটা না লাগে। এবার আমি আমার হাতে তেল মশলা লেগে আছে আর সামান্য পরিমাণে জল দিয়ে দেব, ধুয়ে দিয়ে দেব। এবার কাঁচামরিচ দিয়ে দেব, অল্প পরিমাণে টমেটো কুচি দিয়ে দেব। এবার আমি কড়াইটা উনুনের উপর বসিয়ে দেব। তো এবার আমি বন্ধুরা ঢাকা দিয়ে দেব কড়াইটায়। এবার আমি উনুনের আঁচটা বাড়িয়ে দেব। এটা আমি এখন তুলে নেব। 3টা এলাচ, 3 টুকরা দারুচিনি আমি এখন ওই ছোট চচ্চড়ির ভিতরে দিয়ে দেব। এই দেখুন ছোট মাছ চচ্চড়ির ভিতরে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছটা নাড়িয়ে দেব না, দিলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এরকম গ্রেটের সাহায্যে কুচি করে আম দিয়ে দেব। দেখুন বন্ধুরা ছোট মাছের চচ্চড়িটা দেখতে কত অপূর্ব হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা এই ছোট মাছের চচ্চড়ি। আর এখন আমের সিজন, তো আমি সেজন্যই কিন্তু আম কুচিটা দিয়েছি। আম কুচি দিলে বেশি টেস্ট হয় খেতে। দেখুন বন্ধুরা পারফেক্টলি ভাবে তৈরি হয়ে গেছে ছোট মাছের চচ্চড়ি। তো আপনাদের এই কেমন লাগলো আমার ছোট মাছের চচ্চড়িটা? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না।